الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يدخلكم جنات تجري من تحتها الأنهار وقال النبي رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমরা দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমআ মুবারক জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত আঞ্জামকে পিছে রেখে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসা বসা কিছু কথা বলা এবং আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই সে মহান স্রষ্টার দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ থেকে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একটি হাদিস
উল্লেখ করেছি। আয়াত এবং হাদিসের উপরে আলোকপাত করবো। ওমা তৌফিকুল মালিকুল আজিজুল আল্লাম। আয়াত এবং হাদিসের যে কথা আল্লাহ রসুল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সেটা হলো যে হে ঈমানদার বোনেরা, তোমরা তওবা করো, সঠিকভাবে তওবা করো। হাদিসের অর্থ হলো যে তওবাকারীর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মুছে দিবেন যেন ওই ব্যক্তি কোনো গুনাহের কাজ করেই নাই। সুবহানাল্লাহ। আমরা কম বেশি সকলেই গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার মধ্যে হাদিস শরীফের মধ্যে তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা আলাল আবদি কুল্লু বানি আদম খাত্তাউন। যে সকল বনি আদম গুনাহগার, সকল বনি আদম গুনাহগার। আমি আপনি কম বেশি সবাই কোনো না কোনো গুনাহের কাজ আমার আপনার দ্বারা হয়ে যায়। আমি আপনি গুনাহের কাজ করে ফেলি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খায়রু খাত্তাউত তাওয়াবুন। গুনাহগারদের মধ্যে ওই সমস্ত গুনাহগার ব্যক্তি বা বান্দা আল্লাহ তাআলার নিকটে সর্বোত্তম যে ব্যক্তি গুনাহের কাজ করে আবার আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। গুনাহের কাজ আমার আপনার দ্বারা অনাকাঙ্ক্ষিতভাবে অথবা ইচ্ছাকৃতভাবে হয়ে যেতে পারে। গুনাহের কাজ যখন আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সংগঠিত হয়ে যাবে, আমার আপনার উচিত হলো তাৎক্ষণিকভাবে আমি একটি নেকির কাজ করে ফেলি। গুনাহের কাজ যখন আমি আপনি বুঝতে পারবো যে আমার আপনার দ্বারা গুনাহের কাজ হয়ে গেছে, তখন আমার আপনার উচিত হলো আমি আপনি তাৎক্ষণিকভাবে একটা নেকির কাজ যদি করে ফেলি, ওই নেকি আর গুনাহ যদি বরাবর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো নেকির ওসিলায় আমার আপনার গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই কম বেশি গুনার মধ্যে জড়িত, গুনার মধ্যে লিপ্ত। গুনাহ হয়ে যায় আমার আপনার থেকে। এই গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার গুনাহগুলোকে মোচন করার জন্য, ক্ষমা করার জন্য, মাফ করার জন্য, দিনের অপরাধীদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় তিনি তার রহমতের হাতকে প্রসারিত করে দেয়। সুবহানাল্লাহ। যে দিনের বেলায় যারা গুনাহের কাজ করেছে, গুনার মধ্যে লিপ্ত হয়েছে, আমি রাতের বেলায় তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। দিনের বেলায় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের হাতকে সম্প্রসারিত করে দেয় রাতের বেলার গুনাহগারকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাতে এবং দিনে তার রহমতের হাতকে সম্প্রসারিত করে দিচ্ছেন, যে আমার বান্দা দিনের বেলায় গুনাহ করেছে, আমি তাকে রাতের বেলায় ক্ষমা করে দিব। আমার বান্দা রাতের বেলায় গুনাহ করেছে, আমি আমার বান্দাকে দিনের বেলায় ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ করার দ্বারা গুনাহের 8টি সাক্ষী আমার আপনার বিপক্ষে হাসরের ময়দানে দিবে। সর্বপ্রথম আমি যেই জায়গায় দাঁড়িয়ে, যেই জায়গায় আমি আপনি অবস্থান করে গুনাহের কাজ করব, যেই জমিনে, সেই জমিন হাসরের ময়দানে আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ, এ বান্দা আমার জমিনে, তোমার জমিনে অবস্থান করে সে এখান থেকে অগ্রসর হয়ে অমুক জায়গায় গিয়ে সে গুনাহের কাজ করেছে। আচ্ছা বলেন তো দেখি, আসমানের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন নাই এমন এক বিন্দু জায়গাও কি খালি আছে? এক বিন্দু জায়গাও তো খালি নাই। তাহলে আপনি গুনাহের কাজ করবেন কোথায়? যেখানেই যান না কেন সেখানেই তো আল্লাহর জমিনের অন্তর্ভুক্ত, আল্লাহর জমিনের অংশ। আপনি যেখানেই গুনাহ করেন না কেন, সেই জায়গাটি আপনার বিপক্ষে সাক্ষী দিবে, ইয়া আল্লাহ, এ বান্দা গুনাহের কাজ করেছে। যে কথাগুলো বলতেছি সবগুলো কোরআন থেকে এবং হাদিস থেকে।
শুধু জমিন সাক্ষী দিবে তাই নয়, বান্দা যখন কোনো গুনাহের কাজ সম্পাদন করবে ওই বান্দার বিপক্ষে 8টি জিনিস তার বিপক্ষে সাক্ষী দিবে। বান্দা যেখানে গুনাহের কাজ করবে ওই জমিন তার বিপক্ষে আল্লাহ তাআলার নিকটে সাক্ষী প্রদান করবে। বলবে, আল্লাহ, এই বান্দা তুমি পৃথিবীর ভিতরে তাকে নাজ নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠিয়েছো। আল্লাহ, এত নাজ নিয়ামত পাওয়ার পরেও তোমার এই বান্দা এই জমিনের উপরে বসে বসে তোমার নাফরমানি করেছে, গুনাহের কাজ করেছে। শুধু তাই নয়, এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে 2 নাম্বার। 3 নাম্বার, আমার চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে। 4 নাম্বার, আমার কান আমার বিপক্ষে সাক্ষী দিবে। 5 নাম্বার, আমার পা আমার বিপক্ষে সাক্ষী দিবে। 6 নাম্বার, আমার চামড়া আমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনের আয়াতে কি বলছে দেখেন, হামিম সেজদা এই সূরার ভিতরে 24 নম্বর পারা, হাত্তা ইযা মা দাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যখন দুনিয়ার মধ্যে গুনাহের কাজ সম্পাদন করবে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে, সর্বপ্রথম জমিন তার বিপক্ষে সাক্ষী দিবে, এরপরে হাত তার বিপক্ষে সাক্ষী দিবে, পা তার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ তার বিপক্ষে সাক্ষী দিবে, কান তার বিপক্ষে সাক্ষী দিবে, আর জুলুদুম এবং তার চামড়া তার বিপক্ষে সাক্ষী দিবে। আমার বান্দা যদি মনে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হইয়া আমি বলবো, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি গুনাহের কাজ করি নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমার জবানটাকে বন্ধ করে দিব, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দ্বারা গুনাহের কাজ সম্পাদন করেছো ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর জবান আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি এই গুনাহের কাজ করেছো কিনা বলো। আমি আপনি সকলেই এক বাক্যে বলবো, আল্লাহ, আমি গুনার কাজ করি নাই। নামাজ পড়েছি 5 ওয়াক্ত, হজ করেছি, যাকাত দিয়েছি, দান সদকা করেছি, মানুষের উপকার করেছি, মাওলা তোমার হুকুম পালন করেছি, গুনাহের কাজ করি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন আমি ওই বান্দার যে মুখ দ্বারা সে অস্বীকার করবে তার মুখটাকে আমি বন্ধ করে দিব। যেই মালিক কথা বলার বাক শক্তি দান করেছেন সেই মালিক জবান বন্ধ করতে পারেন কিনা? অবশ্যই অবশ্যই পারেন। যেই মালিক কথা বলার বাক শক্তি ক্ষমতা দান করেছেন সেই মালিকের হুকুমে মুখের জবানটা যখন বন্ধ হয়ে যাবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার হাত কথা বলবে। আল্লাহ পাকের কাঠ করাই আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং পা মুবারক আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ, তুমি এই বান্দাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে প্রেরণ করে পাঠিয়েছো। আল্লাহ, এই বান্দা পা দিয়ে হেঁটে হেঁটে অগ্রসর হয়ে জমিনের মধ্যে তোমার নাফরমানি করেছে। পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, এবং চামড়া মুবারক যখন সাক্ষী দিবে বান্দা বলবে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, এই চামড়া কিভাবে কথা বললো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে আয়াতের বাণী নাযিল করে দিয়েছেন বান্দার জন্য। বান্দা, তোমার হয়তো প্রশ্ন জাগতে পারে, এই চামড়া কিভাবে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে? আল্লাহ পাক বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মুবারকে চামড়ার জবান যখন খুলে যাবে, বান্দাকে বলবে, বান্দা, আল্লাহ পাক যে আল্লাহ তোমাকে পাক শক্তি দান করেছিলেন, কথা বলার মতো শক্তি দান করেছিলেন, সেই আল্লাহ আজ আমার চামড়ার জবান খুলে দিয়েছে। সেই আল্লাহর হুকুম, সেই আল্লাহর গোলাম হয়ে গেছি আমি, আমার কোনো কিছুই করার নাই। যে আল্লাহ তোমাকে পাক শক্তি কথা বলার
বলার মতো জবান দান করেছিলেন, সেই আল্লাহ তোমার জবানটাকে বন্ধ করে চামড়ার জবান মুবারক খুলে দিয়েছে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। আমি আল্লাহর হুকুমের গোলাম হয়ে গেছি, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করেছি তুমি হাত দ্বারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছো। আমি আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে আছি, হাত দ্বারা সংগঠিত হয়ে যাচ্ছে, চোখ দ্বারা গুনাহের কাজ করতেছি, জবান দ্বারা গুনাহের কথা বলতেছি, কান মুবারক দ্বারা গুনাহের জিনিস বাদ্যযন্ত্র বিভিন্ন গান বাজনা নাচ গান আমি আপনি কান দ্বারা শুনতেছি, চোখ দ্বারা দেখতেছি, পা দ্বারা অগ্রসর হইতেছি। আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গের যেই অংশগুলো আছে এই অংশগুলো আমার আপনার বন্ধু নয়। হাসরের ময়দানে আমার আপনার বিপক্ষে তারা কাঠ করে সাক্ষী যখন দিবে আমি আপনি সবাই ধরা খেয়ে যাবো, কথা ঠিক কিনা? 6 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিন। আমার আপনার 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? 2 কাঁধে 2 ফেরেশতা আছে। আমি আপনি কোথায় যাইতেছি, কি বলতেছি, কি করতেছি, কি লিখতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 কাঁধে 2 ফেরেশতা দান করেছেন কিরামান কাতিবিন। এই 2 ফেরেশতার কাজ হলো বান্দার সাবালক হওয়ার পরে, বালক হওয়ার পর থেকে নিয়ে বান্দা যেই নেক আমলগুলো করবে, বান্দা যদি কোনো গুনাহের কাজ গুলো করে, বান্দা যদি কোনো নেকের কাজ গুলো করে, এই 2 ফেরেশতার কাজ হলো শুধু আমলনামার মধ্যে লিখে রাখবে, আপনাকে কোনোদিন নিষেধ করবে না আব্দুল করিম তুমি এই গুনার মধ্যে লিপ্ত হয়ো না, আব্দুল করিম তুমি তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়ো না, এ আব্দুল করিম তুমি নামাজের জন্য অংশগ্রহণ করো না, তুমি এই নেকির কাজ করো না, গুনাহের কাজ করো না। এই 2 ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নিযুক্ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তারা বসে বসে আমার আপনার আমলনামায় কি করতেছে, কি বলতেছি, কি করতেছি, কি বলতেছি সেটাই শুধু তারা লিপিবদ্ধ করবে। যখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমলনামাকে পেশ করা হবে, ওই সময়ও আমি আপনি অস্বীকার করব আল্লাহ এই 2 জন ফেরেশতা যা লিখেছে সব মিথ্যা লিখেছে, আমি গুনাহের কাজ দুনিয়ার মধ্যে করি নাই। তখন এই 2 ফেরেশতা বলবে আল্লাহ এই বান্দা যা করেছে সবগুলো সত্য। ওই যে আমলনামার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন, বান্দা তখন বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওগো আল্লাহ এটা আবার কেমন আমলনামা যে আমলনামার মধ্যে ছোট্ট ছোট্ট গুনাহগুলো বাদ দেয় নাই, অণু থেকে অণু পরিমাণ গুনাহগুলো বাদ দেয় নাই, জাররা থেকে জাররা পরিমাণ গুনাহগুলো বাদ দেয় নাই। যেই গুনাহের কাজ করেছে সেই গুনার কাজটা খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে, যে নেকির কাজটা করেছে সেই নেকির কাজটাও আমার আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে। যদি কোনো পিপিলিকাকে আমি আপনি সহযোগিতা করে সাহায্য করি, রাস্তায় আমি আপনি চলতেছি, রাস্তাঘাটে আমি আপনি চলার সময় যদি একটু খেয়াল করে চলি আমার পায়ের নিচে যেন কোনো পিপিলিকা পিষ্ট হয়ে না যায়। পিপিলিকাও কার মাখলুক বলেন তো দেখি? আল্লাহ তাআলার মাখলুক। আমিও কার মাখলুক? আপনিও কার মাখলুক? আল্লাহ তাআলার মাখলুক। যদি কোনো বান্দা জমিনের মধ্যে চলার সময় একটু খেয়াল করে চলেন আমার পায়ের নিচে যেন কোনো পিপিলিকা পিষ্ট হয়ে না যায়, যে পিপিলিকা হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবে ওগো আল্লাহ আমাকে ছোট্ট নগণ্য বানিয়েছো বিদায় এই মাখলুকাত আমাকে তার পায়ের নিচে দিয়ে পিষ্ট করে মেরে ফেলেছে। আল্লাহ আপনি যদি একটু খেয়াল করে চলেন যে আমার পায়ের নিচে যেন কোনো পিপিলিকা না পড়ে যায়, কোনো পিপিলিকা যেন পিষ্ট হয়ে না যায়, এতটুকু নেক কাজ করেছেন, ভালো কাজ করেছেন, এটাও আমার আপনার আমলনামায় থাকবে। আর এর বিনিময়েও হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহের কাজ আমার আপনার দ্বারা সংঘটিত হতেই চলেছে। এজন্য আমরা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে গুনাহগুলো মাফ করিয়ে নিব সেই চিন্তা, সেই ফিকির যদি আমার আপনার ভিতরে না থাকে তাহলে গুনার কাজ করেই চলেছি, মৃত্যুবরণ হওয়ার পরে আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব বলেন দেখি?
কি জবাব দিব? মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বান্দার তওবা কবুল হওয়ার সুযোগ আছে, আছে না নাই বলেন তো দেখি? মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বান্দার তওবা কবুল হওয়ার সুযোগ আছে। এজন্য কোনো অবস্থাতেই যেন গুনাহের কাজ না হয়ে যায়। মসজিদে আমি আপনি আসতেছি নেক কাজ করার জন্য, কথা ঠিক কিনা বলেন? মসজিদে আসি আমরা নেক কাজ হাসিল করার জন্য, নেকি হাসিল করার জন্য, আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য, নামাজ পড়ার জন্য আসি। কিন্তু অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যে হট্টগোল হয়ে যায়। মসজিদের ভিতরে অনেক সময় দেখা যায় যেই কথাগুলো বলা জরুরি না সেই সমস্ত কথাগুলো মসজিদের মধ্যে হয় কি হয় না বলেন তো দেখি? সবাই থেকে হয়ে যায়। মসজিদের আদব অনেকগুলো আছে, আমরা মসজিদের আদব গুলো রক্ষা করব। ডান পা দিয়ে আমরা ঢুকবো, দোয়া করবো, ইতিকাফের নিয়তে আসবো। মসজিদের ভিতরে কোনো কথা আমি আপনি বলবো না তো ইনশাআল্লাহ। যদি আমলগুলো করতে পারি, এই ঘরটা কার ঘর বলেন তো দেখি? আল্লাহ তাআলার ঘর। এই ঘরের ভিতরে যদি আমরা এই আমলগুলো, ছোট্ট ছোট আমলগুলো করে যদি মসজিদে প্রবেশ করি, যদি নামাজ নাও পড়ি, দোয়া পড়ে ঢুকেছি, ডান পা দিয়ে প্রবেশ করেছি, ইতিকাফের নিয়তে এসেছি, বসে আছি কোনো কিছু করতেছি না, যদি তাসবিহ তাহলিল পড়ি, যদি জিকির করি, যদি নামাজ পড়ি, যদি কোরআন পড়ি, তাহলে তা আরোই সোনায় সোহাগা। যদি কোনো কিছুই না করেন, শুধু বসে আছেন, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার ঘরে বসে আছে নামাজের অপেক্ষায়, ফেরেশতা তার আমলনামায় নেকি লিখতে থাকো। সুবহানাল্লাহ। এজন্য আমরা খেয়াল করব যে নেকির কাজ করার সঙ্গে সঙ্গে যেন গুনাহের কাজ না হয়ে যায়। তওবাকারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি পুরস্কার রেখেছে। কয়টি পুরস্কার? 4টি পুরস্কার রেখেছে তওবাকারীর জন্য। যে কথাগুলো বললাম এটা হলো যারা গুনার কাজ করবে 8টি জিনিস তার বিপক্ষে সাক্ষী দিবে। 1 নাম্বার, যে জমিনে বসে দাঁড়িয়ে অথবা শয়ন করে গুনাহের কাজ করবে সেই জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নাম্বার, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নাম্বার, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার, চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। 5 নাম্বার, কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। 6 নাম্বার, চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে। 7 নাম্বার, কিরামান কাতিবিন, 2 কাঁধে 2 ফেরেশতা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। 8 নাম্বার, যে আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে, এই আমলনামায় যেটা লিপিবদ্ধ আছে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমলনামার জবাব আল্লাহ খুলে দিবে। এই আমলনামারা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে যারা গুনাহের কাজ করবেন, তাহলে একটু চিন্তা ভাবনা করে করেন যে আমি যেখানেই করি না কেন, যে অবস্থাতেই করি না কেন, আল্লাহ দেখতেছেন নাকি দেখতেছেন না বলেন তো দেখি? আল্লাহ দেখতেছে অবশ্যই, এবং সাক্ষীগুলো তৈরি হয়ে আছে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। এজন্য এমন জায়গায় গুনাহের কাজ করেন যেখানে আল্লাহ দেখবে না, এমন জায়গায় গুনাহের কাজ করেন যেখানে আল্লাহর জমিনের বাইরে, এমন জায়গায় গুনাহের কাজ করেন যে জায়গায় আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে এই সাক্ষীগুলো উপস্থিত হবে না, এমন জায়গায় গুনাহের কাজ করেন। এমন জায়গা কি পৃথিবীতে আছে? পৃথিবীতে আছে। আল্লাহর জমিনের বাইরে এক বিন্দু পরিমাণ জায়গাও কি আছে? সব কিছু তো আল্লাহর জমিন। এজন্য আমরা গুনার কাজ থেকে বিরত থাকবো। তওবাকারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পুরস্কারের কথা ঘোষণা করেছে। 4টি পুরস্কার যারা তওবা করবে, তওবাকারীর জন্য বিশাল বড় সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, জমিনের মধ্যে যারা আমার উম্মত যারা থাকবে, গুনাহের কাজ করবে, গুনার কাজ করার পরে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আরবি ভাষার দিক দিয়ে হাবিবুল্লাহ মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, খলিল মানে বন্ধু। আত-তাইবু হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হাবিবুল্লাহ বলেছেন। হাবিবুল্লাহ অর্থ হলো হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ, এর মধ্যে 2 শব্দের মধ্যে পার্থক্য হলো, 2 শব্দের মধ্যে পার্থক্য হলো ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমের নাম হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহর অর্থ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ব্যক্তি ভালোবাসেন,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে পাগল ছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপাধি দিয়েছিলেন আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম আমার জন্য তার জীবন উৎসর্গ করেছে, তার সন্তানের জীবন উৎসর্গ করেছে, তার নাম আমি উপাধি দিয়ে দিলাম খলিলুল্লাহ। সে আমার প্রেমে পাগল, আমার জন্য সে দিশেহারা, আমার জন্য সে সর্বোচ্চ উৎসর্গ করে দিয়েছে, সে আমার প্রেমে হাবুডুবু খায়। আর হাবিবুল্লাহ অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধুর নাম হাবিবুল্লাহ, রাসূলুল্লাহর নাম হাবিবুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমি আমার পয়গম্বরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবে। আত-তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হতে চান না? কে কে হাত তোলেন দেখি। আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ হতে চাই কি চাই না বলেন? আমরা সবাই চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসুক, আপনাকে ভালোবাসুক। এক নাম্বার। দুই নাম্বার অর্থ হলো ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। শয়তান আমার আপনার সামনে বিভিন্ন গুনাহের কাজ, ওই নেকির কাজ মনে করে সামনে উপস্থাপন করবে এবং গুনার কাজটা হালকা মনে করে উপস্থিত করবে। ও বান্দা, তুমি গুনাহের কাজ করো, এই গুনার মধ্যে বেশি সমস্যা নাই, এই গুনাহটা তুমি করো, এই গুনাহ করলে তোমার কোনো সমস্যা নাই। ফজরের নামাজ তোমার পড়ার দরকার নাই, যোহরের সময় তুমি একবারে পড়ে নিবা, ফজরের সময় তোমার উঠাও দরকার নাই। ও বান্দা, তুমি আরামে ঘুমিয়ে থাকো, ফজরের নামাজ এক ওয়াক্ত না পড়লে কি হয়? শয়তান বিভিন্ন ভাবে আমার আপনার সামনে জটিল জটিল গুনাহগুলোকে হালকা পাতলা করে তুলবে, তোলে কি তোলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দা যখন আমার দরবারে তওবা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার স্বয়ং জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তওবা করবে, তওবা করার পরে সে বহুত গুনাহ করেছে, অনেক গুনাহের কাজ করেছে, এই গুনার কাজ থেকে যখন তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছে, তুমি জানিয়ে দাও ওই বান্দা ওই উম্মত কেমন যেন মনে হলো কোন জীবনে গুনাহের কাজ করে নাই। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে এমন যেন হয়ে যায় দুনিয়ার মধ্যে মাত্র ভূমিষ্ঠ হয়েছে সন্তান, কোনো গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বলেন আত-তাইবু, যে ব্যক্তি তওবা করবে তার জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো যখন মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েই তাকে দুনিয়া থেকে নেবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন তওবা করবে, যখন মৃত্যু শয্যায় শায়িত হবে, আমার এই বান্দার জন্য আমি আসমান থেকে ফেরেশতা প্রেরণ করে বান্দার জন্য পাঠিয়ে দিই, আমার বান্দাকে সুসংবাদ দিয়ে দাও এবং তাকে দুনিয়াতে থাকা অবস্থায় তার চোখের সামনে জান্নাতটাকে বিশাল করে ধরো। সুবহানাল্লাহ। এবং এমন তো অবস্থায় ফেরেশতারা সুসংবাদ দিয়ে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমার জানটাকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে এসেছি। আহলান সাহলান, আহলান সাহলান বলতে বলতে ওই ফেরেশতাগুলো তওবাকারীর জানটাকে সুন্দর করে বাহির করে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে থেকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তওবাকারীর এই 4টি পুরস্কার হলো সর্বোচ্চ পুরস্কার। যে ব্যক্তি তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তাকে নিজে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। যদি পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার হয়ে যান, আপনার হয়ে যান, আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, পৃথিবীতে কে ভালোবাসলো, কে কেয়ারিং করলো, আর কোনো দেখার দরকার আছে বলেন তো দেখি? আর কোনো কিছুর দরকার আছে? যদি আল্লাহ আমার হয়ে যায়, আপনার হয়ে যায়, পৃথিবীতে আর কোনো কিছু চাওয়ার আছে? আর কোনো কিছুর দরকার নাই। সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সমস্ত সৌন্দর্যের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। অন্দলতের মালিক কে? আল্লাহ। হায়াত, মউত, রিজিক সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে কোনো কিছুর কি আমার আর দরকার আছে বলেন তো দেখি? এজন্য আমরা সবাই
গুনাহের কাজকে পরিত্যাগ করব, গুনার কাজ থেকে আমরা দূরে থাকব। আর গুনাহ যদি হয়েও যায় আমরা ইস্তিগফার বেশি বেশি করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক নামাজ, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি 100 বার করে পড়ি তাহলে দিনে আমাদের কয়শো বার হবে? 500 বার। কয়শো বার? 500 বার। যদি 500 বার করে আমরা ইস্তিগফার করতে পারি, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকুই যথেষ্ট। আল্লাহ, গুনাহের কাজ করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি জমিনে বালি কণা পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে হাজির হয়েছো, এত পরিমাণ গুনাহ যে পুরো জমিনটা বালিতে ভরপুর। এই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা তুমি আমার দরবারে হাজির হয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ ওই পরিমাণ ক্ষমা করার জন্য, আমার আপনাকে মাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির হয়ে যায়। এজন্য আমরা সবাই চেষ্টা করব গুনাহ মুক্ত জীবন যাপন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তওবায়ে নাসুহা নসিব করেন। সকলে বলি আমিন। তওবায়ে নাসুহা হলো এমন ভাবে তওবা করা যেই গুনাহের প্রতি আমার এমন ভাবে আমি লজ্জিত, সেই গুনাহের কাজ জীবিত থাকা অবস্থায় আর কোনোদিন করব না, আর কোনোদিন করব না। এর জন্য 4টা শর্ত। 1 নাম্বার হলো যে গুনাহের কাজ করতেছি এই গুনাহ থেকে চিরতরে ফিরে আসা। 1 নাম্বার, চিরতরে কি আসা? ফিরে আসা, ওই গুনাহর দিকে আর ধাপিত না হওয়া। 2 নাম্বার, যেই গুনাহের কাজ করেছি ওই গুনার প্রতি অনুতপ্ত হওয়া, যে আল্লাহ গুনার কাজ করে ফেলেছি, আল্লাহ গুনার কাজ হয়ে গেছে, হয়তো না জানতে করে ফেলেছি, হয়তো ভুলে করে ফেলেছি, হয়তো বন্ধুদের ওয়াসওয়াসায় করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এই অনুতপ্ত ভিতরে নিয়ে আসা। 3 নাম্বার, ভবিষ্যতে ওই গুনাহের কাজ না করার দৃঢ় অঙ্গীকার করা। ভবিষ্যতে গুনাহের কাজ না করার দৃঢ় অঙ্গীকার করা, আল্লাহ গুনার কাজ আর করব না, যা করেছি মাফ করে দাও, মৃত্যুর আগ পর্যন্ত আর গুনাহ করব না। আল্লাহ মাফ করবেন কি করবেন না বলেন তো দেখি? আল্লাহ অবশ্যই মাফ করবে। 4 নাম্বার, গুনাহ সংশ্লিষ্ট জিনিস থেকে দূরে থাকা, গুনাহযুক্ত জিনিস থেকে দূরে থাকা। বর্তমান আমাদের গুনাহ হওয়ার জন্য, সেটা আমাদের সবার নিকটে আছে, সেটা হলো মোবাইল। কথা ঠিক কিনা বলেন? গুনাহ হওয়ার জন্য আর বন্ধু বান্ধবের দরকার হয় না, গুনাহ করার জন্য আর সিনেমা হল পর্যন্ত যাওয়ার প্রয়োজন পড়ে না। গুনাহ হওয়ার জন্য শুধু এক মোবাইলে যথেষ্ট। কথা ঠিক কিনা বলেন? এই মোবাইলটা আপনি গুনার কাজ কেন করবেন? এই মোবাইলটাই আপনি নেকির কাজ করেন। আপনি কোরআন হাদিস পড়েন, আপনি সেখান থেকে ভালো ভালো কিছু তথ্য সংগ্রহ করে আপনি ইসলামের উপরে কিভাবে চলবেন, আপনার জীবনটাকে কিভাবে চালাবেন, আপনি সেই তথ্যগুলো সংগ্রহ করেন। আছে না নাই? বলেন তো দেখি। আছে, অবশ্যই আছে। কিন্তু আপনি হেডফোন লাগিয়ে আপনি অশ্লীল ভিডিও দেখতেছেন, অশ্লীল গান শুনতেছেন, কেউ দেখতেছে না। কে দেখতেছে বলেন তো দেখি? আল্লাহ তো দেখতেছে। তাহলে এই দুনিয়ায় থাকা অবস্থায় যেই অঙ্গীকার আমাদের করতে হবে সেটা হলো যে যা গুনার কাজ করেছি আর কোনোদিন করব না। ইনশাআল্লাহ অঙ্গীকার করছেন তো? ইনশাআল্লাহ সবাই আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত যত গুনাহের কাজ করেছি, আগামী জীবিত থাকার আগ পর্যন্ত আল্লাহ আর গুনার কাজ করব না। মসজিদে বসে তওবা করলেন। কোথায় বসে? মসজিদে বসে তওবা করলেন। আল্লাহ তাআলার সিসি ক্যামেরায় সবকিছু কি হয়ে গেল? সবকিছু ভিডিও হয়ে গেল, সবকিছু লিস্ট হয়ে গেল। আপনি এখান থেকে বাইরে হয়ে যদি গুনার কাজ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই বান্দা কেবল না মসজিদের মধ্যে তওবা করলো, গুনার কাজ করবে না। আবার দেখি মসজিদ থেকে বাইরে হয়ে গুনার কাজ করতেছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনার এই ভিডিওটাকে ওপেন করে দিবে, তখন আপনার কি নাক লজ্জা কোথায় যাবে বলেন তো দেখি? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবাই সজাগ থাকবো, যেন আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আমার জবান দ্বারা, আমার চক্ষু দ্বারা, আমার কান দ্বারা, আমার পা দ্বারা, আমার হাত দ্বারা যেন কোনো বান্দা কষ্ট না পায় এবং গুনার কাজ যেন সংগঠিত হয়ে না যায়। গুনার কাজ যদি হয়েও যায়,
একটা গুনার কাজ হয়ে গেছে, গুনার কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা করে নেকির কাজ করে ফেলবো। করবো তো ইনশাআল্লাহ? গুনার কাজ হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা নেকির কাজ একটা করে ফেলবো। কোনো নেকির কাজ আমরা পাইতেছি না, আমি একটা গুনার কাজ করে ফেলেছি, এখন নামাজেরও ওয়াক্ত নাই, আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি, গুনার কাজও করে ফেলেছি। আপনি এখন নেকির কাজ কি করবেন? পকেটে 1 টাকা আছে। কয় টাকা আছে? 1 টাকার কয়েন আছে। ওই 1 টাকা আপনি মসজিদে দান করে দেন, আল্লাহর নামে দান করে দেন, অথবা কোনো ফকিরকে দান করে দেন। আল্লাহ, আমি গুনাহ করেছি, এই গুনার সদকা হিসাবে, এই গুনার ফিদিয়া হিসাবে আমি আল্লাহ তোমার রাস্তায় 1 টাকা দান করে দিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ মাফ করবেন কি করবেন না বলেন তো দেখি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপন করা তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।